প্রিয় বন্ধুরা, এখন বর্তমানে এসএসবি মানে সশস্ত্র সীমা বল এর তরফ থেকে কনস্টেবল পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে এবং যার জন্য কিন্তু অলরেডি আবেদন প্রক্রিয়াও স্টার্ট হয়ে গেছে। এখানে এই এসএসবি কনস্টেবলের মধ্যে ভিন্ন ভিন্ন পোস্ট রয়েছে, যেমন কনস্টেবল ভেটেরিনারি থেকে শুরু করে কনস্টেবল ড্রাইভার পোস্ট রয়েছে, কনস্টেবল গার্ডেনার রয়েছে, কনস্টেবল ওয়াটার ক্যারিয়ার, কোবলার, টেইলর, ওয়াশারম্যান, বারবার, ওয়েটার এবং কার্পেন্টার ইত্যাদি সমস্ত পোস্টগুলো রয়েছে। এবার সমস্ত পোস্ট মিলিয়ে মোট এখানে শূন্যপদ সংখ্যা রয়েছে 827টা, যার জন্য তোমরা মাধ্যমিক এবং হাইয়ার কোয়ালিফিকেশান কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবার এখানে প্রত্যেকটা পোস্টের জন্য এলিজিবিলিটি কী রাখা হয়েছে কিংবা এজ লিমিট কোয়ালিফিকেশান কী চা হয়েছে এই টপিকে কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে একটা ভিডিও দেওয়া রয়েছে, তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। এখন আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি এই এসএসবি কনস্টেবল পোস্টের জন্য তোমরা কীভাবে অনলাইন আবেদনটা করবে। তাই তোমরা যারা এই এসএসবি কনস্টেবল পোস্টে সঠিকভাবে অনলাইন আবেদন করতে চাও, ভিডিওটি তোমরা না টেনে শেষ পর্যন্ত দেখে নাও, তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বলছি। তোমরা এসএসবি কনস্টেবল পোস্টে অনলাইন আবেদন করার জন্য সবার প্রথম তোমাদের এই পোর্টালে আসতে হবে। এবার এই পোর্টাল কিংবা এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের এই ভিডিওটির নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে। এই পেজে আসার পর তোমরা নিচের দিকে আসবে, এখানে দেখতে পাও তোমাদের কিন্তু প্রথমেই ইম্পর্টেন্ট ডেটটা দেওয়া রয়েছে। এখানে অনলাইন আবেদনটা স্টার্ট হয়ে গেছে গতকাল, অর্থাৎ 21শে মার্চ 2026 তারিখ থেকে, এবং এখানে অনলাইন আবেদন করা যাবে আগামী 20 এপ্রিল 2026 তারিখ পর্যন্ত। তো এখানে আবেদন করার জন্য তোমরা কি করবে, ডান দিকে এই যে অ্যাপ্লাই অপশান দেওয়া রয়েছে, এই অ্যাপ্লাই অপশানে ক্লিক করবে। অ্যাপ্লাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলবে, যেখানে কিন্তু তোমাদের প্রত্যেককে সবার প্রথম দেখতে পাচ্ছ একটা অপশান রয়েছে রেজিস্টার অপশান। এই রেজিস্টার অপশানটাই ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলবে, যেখানে তোমাদের প্রথমে দেওয়া রয়েছে পার্সোনাল ডিটেলস, যার মধ্যে প্রথম রয়েছে পোস্ট অ্যাপ্লাই ফর। এখানটায় ক্লিক করবে। এখানে কিন্তু প্রত্যেকটা পোস্ট দেওয়া রয়েছে। এবার তুমি কোন পোস্টে আবেদন করতে চাও, তুমি কোন পোস্টের জন্য এলিজিবল, ওই পোস্টটা তোমাদের কিন্তু এখানে সিলেকশন করতে হবে। সিলেকশন করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আরেকবার তোমাদের দেখিয়ে দেবে যে পোস্টটা তুমি সিলেকশন করেছো ওই পোস্টের জন্য এখানে যোগ্যতা কী চাওয়া হয়েছে, এখানে কিন্তু তোমরা অবশ্যই দেখতে পারো। ওকে, এবার নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর নেমের ডান দিকে ফার্স্ট নেমে এখানে কিন্তু তোমাদের এই ঘরটায় শুধুমাত্র তোমাদের নামটা বসাতে হবে। মিডল নেমের জায়গায় তোমার যদি মিডল নেম থেকে তাকে দিতে পারো, নাহলে কিন্তু এই ঘরটা ছাড়তে পারো। তারপরে সার নেমের জায়গায় তোমাদের পদবি কিংবা টাইটেলটা এন্টার করতে হবে কিংবা লিখতে হবে। তারপর রয়েছে ফাদার নেম, যেখানে তোমাদের বাবার নাম লিখবে। তারপরে মাদার নেমের জায়গায় মায়ের নাম লিখবে। তারপর রয়েছে ডেট অফ বার্থ, এখানে কিন্তু তোমরা ক্যালেন্ডারে ক্লিক করে তোমাদের ডেট অফ বার্থ সিলেকশন করতে হবে। এখানে কিন্তু তোমরা ডেট অফ বার্থ সিলেকশন করে নেবে। সিলেকশন করার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে কি রয়েছে, এখানে রয়েছে জেন্ডার, তোমরা মেল না ফিমেল অ্যাপ্লিকেশান করছো, এখানে কিন্তু ওইটা তোমরা সিলেকশন করবে। তারপর রয়েছে ন্যাশনালিটি, এখানে কিন্তু তোমরা অবশ্যই ইন্ডিয়ান চুজ করবে। তারপর রয়েছে রিলিজিয়ান, যেখানে কিন্তু তোমাদের ধর্মটা সিলেকশন করতে হবে। তারপর রয়েছে এখানে ম্যারিটাল স্ট্যাটাস, তোমরা ম্যারিড না আনম্যারিড, এখানে কিন্তু ওইটা তোমরা সিলেকশন করবে। তারপর রয়েছে ক্যাটাগরি, তুমি কোন ক্যাটাগরি থেকে আবেদন করছো অবশ্যই কিন্তু তোমাদের ওই ক্যাটাগরিটা সিলেকশন করতে হবে। ওকে, ক্যাটাগরি সিলেকশন করার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর বলা হচ্ছে যে হোয়েদার ইউ বিলং টু কমিউনিটি, যেমন গারোয়ালিস, কমিউনিস, গোর্খা, দুর্গা, ম্যারাথোস, এখানে কিন্তু তোমাদের এই সমস্ত তোমরা কমিউনিটি থেকে বিলং করলে তোমরা ইয়েস করবে, আর না হলে তোমরা নো অপশানে ক্লিক করবে। তারপর তোমাদের বলা হচ্ছে তোমরা যদি জম্মু এবং কাশ্মীরের 1980 থেকে 1989 মধ্যে ডোমিসাইল হয়ে থাকো কিংবা বাসিন্দা হয়ে থাকো, তোমরা ইয়েস করবে, নাহলে সবাই নো অপশানে ক্লিক করবে। তারপরে বলা হচ্ছে তোমরা 2002 গুজরাটের এখানে যে দাঙ্গা হয়েছিল তার দ্বারা তোমরা অ্যাফেক্টেড হয়ে থাকলে ইয়েস করবে, আর না হলে সবাই নো অপশানে ক্লিক করবে। তোমরা এক্স সার্ভিসম্যান হয়ে থাকলে ইয়েস করবে, না সবাই নো অপশানে ক্লিক করবে। তারপর তোমাদের বলা হচ্ছে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট হয়ে থাকলে এখানে ইয়েস করবে, না সবাই নো অপশানে ক্লিক করবে। তারপরে বলা হচ্ছে এখানে যে হ্যাভ 2 ইয়ার ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তোমার যদি এখানে 2 বছরের কাজের অভিজ্ঞতা থেকে থাকে রেসপেক্টিভ ট্রেডে, তুমি যে ট্রেডটায় আবেদন করছো ওই ট্রেডে তোমাদের 2 বছরের এক্সপিরিয়েন্স থেকে থাকলে এখানে ইয়েস করবে, আর না হলে সবাই নো অপশানে ক্লিক করবে। তারপরে বলা হচ্ছে হ্যাভ ইউ 1 ইয়ার সার্টিফিকেট কোর্স ফ্রম এ রেকগনাইজ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট অথবা
ভোকেশনাল ইনস্টিটিউট উইথ অ্যাটলিস্ট 1 ইয়ার এক্সপিরিয়েন্স। এখানে কিন্তু তোমাদের বাধ্যতামূলক এটা লাগবে, এখানে কিন্তু তোমাদের অবশ্যই ইয়েস করতে হবে, কারণ এখানে মাধ্যমিকের পাশাপাশি তুমি যে ট্রেডটায় আবেদন করছো হয় তোমাদের সার্টিফিকেট থাকতে হবে, আর না হলে তোমাদের ডিপ্লোমা করা থাকতে হবে, তবেই তুমি এলিজিবল আবেদন করতে পারবে। ওকে, তার জন্য কিন্তু এখানে তোমাদের ইয়েস করতে হবে। তারপর রয়েছে এখানে সিলেক্ট আইডেন্টি কার্ড টাইপ, যেখানে কিন্তু তোমাদের যে কোনো একটা আইডি সিলেকশন করতে হবে, যার মধ্যে আধার কার্ড, ভোটার আইডি কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড, বার্থ সার্টিফিকেট এবং কলেজ আইডি কার্ড রয়েছে। তোমরা যে কোনো একটা সিলেকশন করতে পারো। এবার তুমি যেটা সিলেকশন করবে তার নাম্বারটা কিন্তু নিচে এখানে আইডেন্টি কার্ড নম্বর এই ঘরটায় বসাতে হবে, এবং তারপর রয়েছে আইডেন্টিফিকেশান মার্কস, তোমাদের শরীরে কোনো ধরনের দাগ থেকে থাকলে এই ঘরটায় তোমরা লিখবে। তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ মোবাইল নাম্বার ডান দিকে মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেসের ডান দিকে ইমেল আইডি তোমরা এখানে পুট করবে। তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর তোমাদের কোয়ালিফিকেশানটা এখানে এন্টার করতে হবে কিংবা অ্যাড করতে হবে। প্রথম কি রয়েছে ম্যাট্রিকুলেশান, অর্থাৎ তোমাদের মাধ্যমিকের কোয়ালিফিকেশানটা অ্যাড করতে হবে। প্রথম রয়েছে নেম অফ দ্য স্কুল অথবা বোর্ড অথবা ইউনিভার্সিটি, যেখানটায় তোমাদের বোর্ডের নাম অথবা তোমার স্কুলের নামটা এন্টার করতে হবে। ডান দিকে ইয়ার অফ এক্সাম, তুমি কত সালে মাধ্যমিক দিয়েছো ওই সালটা এন্টার করতে হবে। ডান দিকে তোমাদের রোল নাম্বার, অর্থাৎ তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বারটা রয়েছে রোল নাম্বারটা এই ঘরটায় পুট করবে। ডান দিকে রয়েছে সার্টিফিকেট নম্বর, তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট নাম্বারটা এই ঘরটায় পুট করবে। তারপর রয়েছে ডেট অফ ইস্যু, মানে তুমি মাধ্যমিকটা যে পাস করেছো তোমার যে সার্টিফিকেটে যে ডেটটা মেনশন করে রয়েছে ওই ডেটটা কিন্তু এই ক্যালেন্ডার থেকে তোমরা এখানে সিলেকশন করবে। তারপর রয়েছে ডান দিকে সাবজেক্ট, যেখানে তোমাদের সাবজেক্ট চুজ করতে হবে, বলা হচ্ছে সায়েন্স অ্যাজ মেন সাবজেক্ট। এবার যেহেতু মাধ্যমিকে এখানে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে তার জন্য কিন্তু এখানে তোমরা এনি সাবজেক্ট এটা তোমরা চুজ করতে পারো। ওকে, এবার ডান দিকে রয়েছে এগ্রিগেট পার্সেন্টেজ অফ মার্কস, যেখানটায় তোমাদের গড় মাধ্যমিকে তুমি কত পার্সেন্টেজ নাম্বার পেয়ে পাস করেছো এই গড়টায় তোমরা পুট করবে। ওকে, এবার নিচে তোমাদের রয়েছে 10+2 কোয়ালিফিকেশান, তারপর রয়েছে ডিপ্লোমা, তারপরে গ্র্যাজুয়েশান, তারপরে পোস্ট গ্র্যাজুয়েশান। তোমাদের যে সমস্ত কোয়ালিফিকেশানগুলো রয়েছে এভাবে কিন্তু তোমাদের কোয়ালিফিকেশানগুলো অ্যাড করতে হবে। ওকে, কোয়ালিফিকেশানগুলো অ্যাড করার পর ডান দিকে তোমরা নেক্সট অপশানে ক্লিক করবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলবে অ্যাড্রেস সেকশান, যেখানে তোমাদের বাম দিকে পার্মানেন্ট অ্যাড্রেস এবং ডান দিকে করসপন্ডেন্স অ্যাড্রেস লেখা রয়েছে। বাম দিকে এখানে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেসের ঘরে প্রথম কি রয়েছে ভিলেজ অথবা টাউন, যেখানটায় তোমাদের গ্রামের নাম, আর যারা তোমরা শহর এলাকা থেকে বিলং করছো অবশ্যই তোমাদের শহরের নামটা লিখতে হবে। তারপর রয়েছে পোস্ট অফিস, যেখানটায় তোমাদের পোস্ট অফিসের নাম লিখবে। তারপর তোমাদের তহসিলের নাম, এবং তারপর রয়েছে পুলিশ স্টেশনের নাম। তারপর তোমাদের স্টেটটা কিন্তু অটোমেটিক সিলেকশন করা থাকবে। নিচের দিকে আসার পর তোমাদের ডিস্ট্রিক্ট কিংবা তোমাদের জেলার নামটা সিলেকশন করতে হবে, এবং তারপর তোমরা পিনকোডটা দেবে। এবার যদি তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেসের সঙ্গে করসপন্ডেন্স অ্যাড্রেসটা সেম টু সেম হয়ে থাকে তোমরা শুধুমাত্র এখানটায় ইয়েস করবে, তাহলে কিন্তু বাম দিকের অ্যাড্রেসটা ডান দিকে অটোমেটিক ফিল হয়ে যাবে। তোমরা নিচের দিকে আসবে, বলা নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ রয়েছে এখানে ডিক্লারেশন অফ ক্রিমিনাল কেস, যেখানে বলা হচ্ছে প্রথম হ্যাভ ইউ এভার বিন ডিবার্ড বাই ইউপিএসসি, এসএসসি অথবা এসপিএসসি অর এনি রিক্রুটমেন্ট বোর্ড ফ্রম অ্যাপিয়ারিং ইন এনি এক্সাম। এখানে বলা হচ্ছে তোমাদের কি এখানে এর আগে এই সমস্ত বোর্ডের তরফ থেকে কিংবা যে কোনো রিক্রুটমেন্ট এক্সামের তরফ থেকে ডিবার্ড করা হয়েছে, যদি করা হয়ে থাকে এখানে ইয়েস করবে না, সবাই এখানে নো অপশানে সিলেকশন করবে। তারপরে বলা হচ্ছে তোমাদের নামে যদি কোনো এফআইআর কিংবা ক্রিমিনাল কেস রেজিস্টার হয়ে থাকে তাহলে কিন্তু এখানে ইয়েস করবে না, সবাই এখানে নো অপশানে ক্লিক করবে। তারপরে বলা হচ্ছে এখানে যে তোমার নামে যদি কোনো কিছু পেন্ডিং থাকে, কোনো কোর্ট কেস কিংবা এখানে কিন্তু তোমাদের নামে কোনো কিছু পুলিশ কেস হয়ে থাকলে এখানে ইয়েস করবে না, সবাই এখানে নো অপশানে ক্লিক করবে। তো এখানে কিন্তু সমস্ত ঘরে তোমাদের কিন্তু নো অপশানে ক্লিক করতে হবে, কারণ এখানে তোমাদের নামে কোনো ক্রিমিনাল কেস থাকলে তোমরা কিন্তু এখানে আবেদনটা করতে পারবে না। ওকে, এবার নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর বলা হচ্ছে এখানে যে পাসওয়ার্ড, যেখানে কিন্তু তোমাদের একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে। অনস্ক্রিন দেখতে পাচ্ছ ডেমো পাসওয়ার্ড দেখাচ্ছি, এইভাবে তোমাদের নিজের মতো একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে, এবং এই পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড এই দুটো ঘরে তোমাদের পাসওয়ার্ডটা এন্ট্রি করতে হবে।
পাসওয়ার্ডগুলো দেওয়ার পর নিচের দিকে আসবে, এখানে বলা হচ্ছে আই হ্যাভ অ্যাপ্লাই অনলি ফর দিস পোস্ট, যেখানে তোমরা চেকমার্ক করবে এবং নিচে আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট এখানে তোমরা চেকমার্ক করবে। চেকমার্ক করার পর ডান দিকে এখানে প্রসিড অপশানে ক্লিক করবে। এবার প্রসিড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মের প্রিভিউ এবং কনফার্মেশন পেজটা খুলবে, যেখানে তোমরা প্রত্যেকটা অপশান ভালোভাবে একবার চেক করবে। চেক করার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে তোমাদের দেয়া রয়েছে ডিক্লারেশন বাই দ্য ক্যান্ডিডেট, এখানটায় তোমরা আরেকবার তোমরা চেকমার্ক করবে এবং এখানে ক্যাপচা কোডটা দেখে দেখে ডান দিকের করে পুট করার পর ডান দিকে সাবমিট অ্যাপ্লিকেশান এই অপশানটায় ক্লিক করবে অ্যাপ্লিকেশান ফর্মটা সাবমিট করার জন্য। এবার অ্যাপ্লিকেশান ফর্মটা সাবমিট করার সঙ্গে সঙ্গে তোমাদের একটা রেজিস্ট্রেশন আইডি দেওয়া হবে এবং তোমাদের এখানে ফটো এবং সিগনেচার আপলোড করার জন্য একটা ঘর বেরিয়ে আসবে, যেখানটায় তোমাদের ফটোটা সঠিকভাবে আপলোড করতে হবে। এখানে কিন্তু তোমাদের বলা হচ্ছে অবশ্যই ফটোটা তোমাদের 500 কেবির মধ্যে জেপিজি অথবা পিএনজি ফরম্যাটে আপলোড করতে হবে এবং তোমাদের কিন্তু ফটোটা ক্লিয়ারভাবে আপলোড করতে হবে। ওকে, এবং ফটোর যেন ব্যাকগ্রাউন্ডটা নর্মাল কিংবা তোমাদের হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা হয়ে থাকে। এখানে কিন্তু ফটোটা আপলোড করার জন্য এই যে চুজ ফাইল অপশান দেওয়া রয়েছে, এখানটায় ক্লিক করে তোমরা মেমোরি কার্ড থেকে তোমাদের ফটোটা এখানে সিলেকশন করে আপলোড করবে। ওকে, এবং এখানে নিচে বলা আছে সিগনেচার আপলোড করার জন্য, যেখানে বলা হচ্ছে তোমাদের সিগনেচারটা অবশ্যই ব্ল্যাক অথবা ব্লু কালির পেনে তোমাদের সিগনেচার করতে হবে একটা সাদা পেপারে, ওইটা তোমাদের স্ক্যান করে 200 কেবির মধ্যে তোমাদের কিন্তু এখানে আপলোড করতে হবে চুজ ফাইল অপশানে ক্লিক করে। ওকে, তো ফটো সিগনেচার আপলোড হয়ে যাওয়ার পর ডান দিকে তোমরা কী করবে, এই প্রসিড অপশানে ক্লিক করবে। এবার ফটো সিগনেচার আপলোড করার পর যখন তোমরা প্রসিড অপশানে ক্লিক করবে তোমাদের দেখিয়ে দেবে দ্য অ্যাপ্লিকেশান ফর্ম সাবমিটেড বাই ইউ ইজ প্রভিশনালি রেজিস্টার, যেখানে কিন্তু তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এবার তোমাদের পেমেন্টটা করতে হবে। পেমেন্টটা করার জন্য কিন্তু তোমরা এখানে নিচে পে অনলাইন এই অপশানটায় ক্লিক করবে 100 টাকা পেমেন্ট করার জন্য। ওকে, এবার 100 টাকাটা পেমেন্ট করার জন্য পে অনলাইন অপশানে ক্লিক করলে তোমাদের কিন্তু পেমেন্টের পেজটা খুলবে, যেখানে তোমাদের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এসবিআই কর্পোরেট ক্রেডিট কার্ড রয়েছে, নেট ব্যাঙ্কিং রয়েছে, ইউপিআই রয়েছে এবং ওয়ালেট রয়েছে। তোমরা যে কোনো একটা মাধ্যম সিলেক্ট করে তোমরা কিন্তু এই টাকাটা পেমেন্ট করবে। পেমেন্ট করার পর অ্যাপ্লিকেশান ফর্মের যে ফাইনাল প্রিন্ট আউটটা ওইটা তোমরা প্রিন্ট করে কাছে রাখবে, পরবর্তীকালে কাজে লাগবে। তো আশা করি তোমাদের এ টু জেড বুঝতে পারলাম। এখন বর্তমানে যে এসএসবি কনস্টেবল ভিন্ন ভিন্ন পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে, অনলাইন আবেদন চলছে, এখানে তোমরা কিভাবে অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করবে তোমাদের দেখিয়ে দিলাম। যদি অনলাইন আবেদন করতে গিয়ে কোনো কিছু তোমাদের সমস্যা হয় নিচে আমাকে কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।